হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমরা কোন বইয়ের রিভিউ করতে যাচ্ছি। ডাব্লিউবিসিএস এর এবং আইএএস এর প্রিলিমস এবং মেন্সের অতি পরিচিত স্যার জগন্নাথ জানা তানার এই লেখা বই। এই বইটা আমরা রিভিউ করে দেখাবো। একদম বইটার থিকনেস দেখে বুঝতে পারছেন কী ধরনের স্টাডি মেটেরিয়ালস আছে। 1384 পাতার বই। আমি বলবো এই বইটা আমি রিভিউ করার আগে আমাদের দেখতে হয়েছে, তো বইটা পড়ে খুবই ভালো লেগেছে। এবং তার আগে আর একটা কথা বলবো, যে হারে ডাব্লিউবিসিএস প্রিলিমসের বা মেন্সের যে প্রশ্ন প্যাটার্ন যে হারে চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু একটা ডিটেলস বই পড়ার দরকার আছে। আর ডিটেলস বই পড়ার জন্য এখানে কিন্তু এই ডিটেলস বইয়ের জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলবো, এবং সেই সাথে সাথে আমরা বইটার পুরো রিভিউ কিন্তু দেখাবো সূচিপত্র থেকে শুরু করে। তার আগে আমরা বইটার যে কেন এত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখাবো। কারণ ডাব্লিউবিসিএস এর এখন যে প্রশ্ন প্যাটার্নের যে ডেপথ লেভেলের প্রশ্ন হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন। এই ডিটেলস বইটা যদি পড়া যায় তাহলে আমাদের কিন্তু সহজে কোনো প্রশ্ন ছুট যাবে না। ঠিক আছে, আমরা অনেকটা প্রশ্ন কভারেজ করতে পারবো। কেন বলছি, এখানে যে আকবরের পুরো ডিটেলস, মুঘল সম্রাট আকবরের শাসনকাল থেকে প্রশাসনিক ব্যবস্থা, তার কর সিস্টেম, পুরো কিন্তু একদম ডিটেলস এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে তারপরে আকবর সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের মতামত একদম দেওয়া আছে। ঠিক আছে, যেটা আমরা কিন্তু অন্যান্য বইয়ে পাই না। দাহা সেরি ট্যাক্স, ইন্ডিয়ান ফর ইন্ডিয়ান, কোন ঐতিহাসিক আকবরকে ইন্ডিয়ান ফর ইন্ডিয়ান বলেছিল, এটা কিন্তু আমরা সমস্ত বইয়ে পাই না। আকবরের রত্নাকর, আকবর সম্পর্কে, আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে এতগুলো দেওয়ার পরে 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা ডিটেলস তথ্য দেওয়ার পরে আবার আকবরের নবরত্ন সম্পর্কে দেওয়া আছে। আকবরের নবরত্ন সম্পর্কে দেওয়ার পরে আকবরের মনসবদারি প্রথাদের সম্পর্কে দেওয়া আছে। আকবরের আমলে বাংলা কেমন ছিল দেওয়া আছে। তারপরে হিন্দুদের প্রতি আকবরের নীতি কী ছিল সেটা দেওয়া আছে। তাহলে দেখা যায়, বুঝতে পারছেন এই বইটা কী ডিটেলসে লেখা আছে, কেন ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাই পুরো বইটা রিভিউ করে দেখাবো। চলো। বর্ণপরিচয় পাবলিশার্স থেকে প্রকাশিত ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন মধ্য আধুনিক যুগের বাংলা ভার্সন বই, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন এবং সেই সাথে সাথে আইএএস প্রিলিমস এবং মেন্সের জন্য একটি বহুল প্রচলিত বই। আমরা কম বেশি যারা বিশেষ করে ডাব্লিউবিসিএস প্রিলিমস বা মেন দিচ্ছি বা অপশনাল হিস্ট্রি পড়ছি, তারা আমরা প্রত্যেকে জগন্নাথ দাস স্যারকে আমরা চিনি। আর এই জগন্নাথ স্যার পার্সোনালি তিনি আইএএস এবং ডাব্লিউবিসিএস ইতিহাসের মেন ও অপশনাল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। আর তাঁর লেখায় এই বই। এবার এই বইটার পুরো রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, প্রথমে দেখুন আইএস বা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে একদম বইটা 12 জানুয়ারি 2026 যে সেই লেটেস্ট প্রকাশিত, এবছরই প্রকাশিত বই। বইটার দাম করা হচ্ছে কত, 1100 টাকা। যাই হোক, প্রথমে কি আছে, সিলেবাস ফর ডাব্লিউবিসিএস অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, তারপরে মিডিভিয়াল ইন্ডিয়া, অর্থাৎ যে পিএসসি বোর্ড প্রদত্ত যে সিলেবাসটা আছে সেখানে সিলেবাসটা দেওয়া আছে। তারপরে কি আছে, মডার্ন ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এখানে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের বা মধ্যযুগীয় ভারতের ইতিহাস, এবং সেই সাথে সাথে আধুনিক ভারতের যে ইতিহাসের যে সিলেবাসটা আছে মডার্ন ইন্ডিয়া বলে, একদম পুরো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব পুরো বইটা আপনাদেরকে সামনে তুলে ধরার। তারপরে ডাব্লিউবিসিএস হিস্ট্রি 2025 নিউ সিলেবাস, টোটাল মার্কস 250। সেটা কিসের উপরে না, ইন্ডিয়ান হিস্ট্রি এবং দ্য ফ্রিডম স্ট্রাগল, পোস্ট ইন্ডিপেন্ডেন্স এবং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এরপর সূচিপত্র, যেটা বইটাতে কি আছে সেটা করে দেওয়া আছে। প্রথম কি আছে, প্রাচীন ভারত 9 থেকে 295, গুণে গর্বিণী ভারত মাতা 9 থেকে 11, ইতিহাস কি 12, উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ 12 থেকে 16, ভারতভূমির পরিচয়, ইতিহাসের উপাদান, উল্লেখযোগ্য কয়েকটি শিলালিপি, কয়েকটি প্রাচীন স্থান ও বর্তমান অবস্থান, উল্লেখযোগ্য রাজবংশ, অর্থাৎ এই প্রাচীন ভারতে যে উল্লেখযোগ্য রাজবংশগুলো ছিল সেগুলো। তারপরে কি আছে না, উল্লেখযোগ্য কয়েকটি লেখমালা, ইতিহাসে কয়েকটি শব্দ অর্থ, প্রাচীন ভারতের কয়েকটি মুদ্রা, এভাবে প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক যুগ, বাংলাদেশের বিভিন্ন নগর, উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ববিদ, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক যুগ, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ ও মগধ, মৌর্য যুগ, কুষাণ যুগ, সাতবাহন বংশ, প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যা, ভারতের আয়ুর্বেদিক চিকিৎসা, ইন্দো গ্রিক, বাকাটক বংশ, গুপ্ত যুগ, গুপ্তোত্তর ভারত, প্রাচীন বাংলা, দক্ষিণ ভারতের ইতিহাস। এরপর আছে কি, প্রাচীন ভারতের স্থাপত্যসমূহ। তারপরে আছে প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ। তারপর আছে সুলতানি যুগ। সুলতানি যুগে কি আছে, সুলতানি যুগের রাজধানী, মধ্যযুগের কিছু গ্রন্থ, সুলতানি যুগের পর্যটকগণ, ভারতে মুসলমান শক্তির উত্থান,
দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, অর্থাৎ সুলতানি যুগে যে বংশগুলো এসেছিল সমস্তগুলো। আমরা পুরো যদি সূচিপত্রটা ধরে ধরে বলি তাহলে অনেক সময় লাগবে। এরপরে আছে কি মুঘল যুগ, 1526 থেকে 1707, মুঘল যুগের যে পর্যটকগুলো এসেছিল সেগুলো। তারপরে মুঘল বংশের পরিচয়, মুঘল যুগের রাজধানী এবং মুঘল যুগের যে সম্রাটগুলো এসেছিল, বার হইল আবার জ্বর সারিল ঔষধে, বাবর থেকে শুরু করে একদম ঔরঙ্গজেব পর্যন্ত, এবং সেই সাথে সাথে মুঘল যুগের যে বিদ্রোহগুলো হয়েছিল এবং পরবর্তী মুঘল যুগ, মধ্যযুগের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, বৈদেশিক আক্রমণ এবং তারপরে যেটা ছিল কি না কোম্পানি ভারত, অর্থাৎ যে ভারতীয় ইতিহাসে যে কোম্পানির আগমন, ব্রিটিশদের যে আগমন সেই সম্পর্কে লেখা আছে। তারপরে হচ্ছে কি আপনাদের কি আছে না কোম্পানির ভারত। এরপরে যেটা আছে সেটা হলো কি আধুনিক ভারত। আধুনিক ভারতে কি আছে না এখানে আধুনিক ভারতে কি আছে জনগণ মন গান, ভারতের জাতীয় প্রতীক বন্দে মাতরম গান, জাতীয় পতাকার ইতিহাস, অর্থাৎ জাতীয় পতাকা কীভাবে এসেছিল, ব্রিটিশ ভারতের আইনসমূহ, ব্রিটিশ ভারতের ভাইসরয়গণ, ইতিহাসের বরেণ্য সন্তান, ধর্মীয় আন্দোলন, আলিগড় আন্দোলন ও অন্যান্য মুসলিম আন্দোলন, থিওসফিক্যাল আন্দোলন, ঊনবিংশ বিংশ শতাব্দীর কিছু সংস্থা, পত্রপত্রিকা ও সংবাদ সংস্থা, এক নজরে বিভিন্ন ব্যক্তির জন্ম মৃত্যুর সাল, তারপর সিপাহী বিদ্রোহ। তারপরে আছে কি ভারতীয় জাতীয় কংগ্রেসে ও প্রতিটি ক্ষেত্রে যেটা অধিবেশনের ব্যাখ্যা, প্রতিটি অধিবেশনের ব্যাখ্যা, অর্থাৎ জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল সেগুলো কোন অধিবেশনে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, বঙ্গভঙ্গ ও স্বদেশী বয়কট আন্দোলন, নাট্য, ব্যক্তিত্ব, খেলাধুলা ও চলচ্চিত্র, বাংলা, ভারত ও ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন, বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তির উপনাম। তারপরে হচ্ছে কি এরকমভাবে পুরো আপনারা সিলেবাসটা দেখা পাচ্ছেন কি আছে। তারপরে কি আছে না ভারতের রাজনীতিতে গান্ধীজির উত্থান। তারপরে নেক্সট কি আছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, চৌরি চৌরা ঘটনা এবং সত্যাগ্রহ আন্দোলন, সাইমন কমিশন, নেহরু রিপোর্ট ও পূর্ণ স্বরাজ, আইন অমান্য ও আন্দোলন ও ডান্ডি মার্চ, গোল টেবিল বৈঠক ও আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়, পুনা চুক্তি, 1937 সালে সাধারণ নির্বাচন, রামগড় অধিবেশন, ভারত ছাড়ো আন্দোলন, সাভারকর ও হিন্দু মহাসভা, হোমরুল আন্দোলন, সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ সরকার, শ্রমিক সংগঠন ও সমাজতান্ত্রিক আন্দোলন, ভারতবর্ষের কৃষক আন্দোলন ও প্রতিটি কিষাণ সভার ব্যাখ্যা, মুসলিম লীগ ও প্রতিটি অধিবেশনের ব্যাখ্যা, নেহেরুর ভারত 1947 থেকে 1964, ক্রিপস মিশন, ওয়াবেল পরিকল্পনা ও মন্ত্রী মিশন এবং ভারত বিভাগ, দেশীয় রাজ্যের সংযুক্তিকরণ, আমাদের গণপরিষদ ও তার কার্যাবলী, ভারতীয় পার্লামেন্ট, ভাষা আন্দোলন ও কমিশন, জম্মু ও কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় ও যোধপুর। এরপরে হচ্ছে কি ফরাসি উপনিবেশ ও ভারতভুক্তি, পর্তুগিজ উপনিবেশ ও ভারতভুক্তি, উদ্বাস্তু সমস্যা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের বিজ্ঞান কংগ্রেস, পরাধীন ও স্বাধীন ভারতের বিজ্ঞান চর্চা, গুরুত্বপূর্ণ গ্রন্থ, ইতিহাস স্বীকৃত উক্তি, ভূদান আন্দোলন, পরাধীন ভারতবর্ষের জাতীয় আয় এর গতিবিধি, গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা, 1757 সাল থেকে 1950 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ও রাজাদের তালিকা, আমাদের স্বাধীনতা কেন মধ্যরাতে, 1384 পাতায় এটা দেওয়া আছে। এবার আমরা বইটার যে স্টাডি মেটেরিয়ালসগুলো আমরা পুরোটাই আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এখানে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে টপিকগুলো দেওয়া হয়েছিল সেই অনুযায়ী। ইতিহাস কি, ভারতের প্রথম শ্রেষ্ঠ ঐতিহাসিক কাব্য কলহন রচিত রাজতরঙ্গিনী, বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত, বাগপতিরাজের গৌরবাহ, এবার সন্ধ্যাকর নন্দীর রামচরিত, অর্থাৎ আমরা আগের বিভিন্ন বই দেখেছি কি সন্ধ্যাকর নন্দী রামচরিত মানস লিখেছেন, তিনি এই কানার কোন শাসকের পিরিয়ডে ছিলেন সে শুধু সেইটুকু লেখা আছে, কিন্তু এখানে একদম পুরো ডিটেলস লেখা আছে। দেখুন, পাল রাজাদের শাসনকালের সভাকাব্যের সুনিশ্চিত সাহিত্যিক নিদর্শন, দ্বাদশ শতকে গৌড়ের শেষ পাল রাজা মদন পালের সভাকবি তথা প্রজাপতি নন্দীর সুযোগ্য পুত্র সন্ধ্যাকর নন্দী রচিত বীর সপ্রধান কাব্য রামচরিত। প্রতিটি শ্লোকে শ্লেষ অলঙ্কারের সাহায্য কবি বাক্য ও ইতিহাসকে সমতালে এগিয়ে নিয়ে গেছেন। বানভট্টের হর্ষচরিত, বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত, হেমচন্দ্রের কুমারপাল চরিত, কলহনের রাজতরঙ্গিনী ও সন্ধ্যাকর নদীর রামচরিত সংস্কৃত সাহিত্যে কয়েকটি উল্লেখযোগ্য রাজন্য চরিত। একদম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডিটেলস দিয়েছে, কারণ এটা যেহেতু আইএস এবং ডাব্লিউবিসিএস উভয়ের পক্ষে, এবং বিশেষত ডাব্লিউবিসিএস আর প্রিলিমস এবং মেন্স, তাই পুরো বইটা কিন্তু এখানে ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে, এরপরে প্রাচীন ভারতের ইতিহাসের যে রচনার উপাদান সেগুলো দেওয়া আছে। তারপরে যে সমস্ত উপাদান থেকে প্রাচীন ভারতের ইতিহাস রচনা হয়েছিল সেগুলো লেখা আছে। এরপরে আমরা কি দেখছি, প্রাচীন যুগে রচিত বিভিন্ন প্রশস্তি ও শিলালিপির বিষয়, যে খলিমপুর তাম্রলিপি, দেওগড়, আইহোল প্রশস্তি সহ সমস্ত কিছু একদম এখানে দেওয়া আছে। তারপরে কি আছে, প্রাচীন ভারতের প্রসিদ্ধ স্থান, নাম ও বর্তমান অবস্থান। তারপরে হচ্ছে কি প্রাচীন ভারতের শাসকদের ব্যবহৃত উপাধি ও তাদের তালিকা।
এবং বিভিন্ন শিলালিপি সম্পর্কিত তথ্য, কলিঙ্গ লিপি তারপরে কোন শাসক সম্পর্কে জানা যায়, নৌশিরি লেক, দ্বিতীয় পুলকেশী, হায়দ্রাবাদের তাম্রশাসন, একদম পুরো রেকর্ড খুব সুন্দরভাবে ভারতের ইতিহাসে উল্লেখিত উল্লেখযোগ্য কয়েকটি লেখমালা ও তাদের বর্ণনা, বুদ্ধগুপ্ত, বৈন্যগুপ্ত, নরসিংহগুপ্ত, শশাঙ্কোত্তর যুগে স্বাধীনতাকামী সামন্তগণ, একদম পুরোপুরিভাবে লেখা আছে। গুরুত্বপূর্ণ কয়েকটি শিলালিপি ও তাদের বর্ণনা, ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকটি শব্দ অর্থ। ঠিক আছে, ইতিহাসে যে গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো যেগুলো অনেকের অজানা, সেগুলোর একদম একটা লিস্ট করে দেওয়া হয়েছে, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা। ঠিক আছে, এবার কোন কোন রাজাগণ কোন কোন ধর্মের উপর শাসক, অর্থাৎ একদম প্রাচীন যুগের যে সমস্ত রাজাগুলো ছিলেন তারা কোন ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন তার একটা লিস্ট করে দেওয়া আছে। এভাবে ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকটি শব্দ তার তালিকা, এবং তারপরে কি আছে, গুপ্ত যুগের মন্দির, পাল ও সেন যুগের মন্দির, অর্থাৎ বিভিন্ন শাসককালে যে মন্দিরগুলো ছিল সেগুলোর একটা লিস্ট। তারপরে ভারতের ইতিহাসের বরেণ্য ঐতিহাসিকগণ যারা ছিলেন তারা, তারপরে কলেজ স্ট্রিটের প্রথম বইয়ের দোকানের মালিক মধুসূদন পাল। ঠিক আছে, তারপরে রাধা কুমুদ মুখার্জি, তারাচাঁদ, দামোদর ধর্মানন্দ কোশাম্বী, দীনেশচন্দ্র সরকার, রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র শর্মা, রমিলা থাপার, বিপানচন্দ্র, মার্কসিস্ট ঐতিহাসিক যদুনাথ সরকার, একদম পুরো আতাহার আলী, আবু মোহাম্মদ হাবিবুল্লাহ, অর্থাৎ প্রাচীন ভারতের যে যাদের গুরুত্বপূর্ণ ছিলেন যে সমস্ত ঐতিহাসিক তাদের লেখা আছে। ইতিহাস চর্চা, ঠিক আছে, তারপর ইতিহাস চর্চা প্রসঙ্গে আলোচনা, তারপরে কি আছে না ইতিহাস চর্চা ও নতুন দিগন্ত, দৃষ্টিবাদী ইতিহাস চর্চা, অগাস্ট কোঁতের ইতিহাস চর্চা, বাকলে, একদম বইটা শুধু ডাব্লিউবিসিএস নয়, আইএস পরীক্ষার জন্য যেহেতু উপযোগী তাই একদম ডিটেলসে লেখা আছে প্রত্যেকটা টপিক, একদম টপিক ধরে ধরে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কী হয়েছে না একদম বিশদে লেখা আছে। ঠিক আছে, এবার তারপরে কী আছে যে বিভিন্ন হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, ভূমারা, ভূমিকা, হোমো ইরেক্টাসদের যে বৈশিষ্ট্য সেগুলো একদম পুরো লেখা আছে। তারপরে কি না এসটিকে কটা ভাগে ভাগ করেছে, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্টোরিং এজ এবং নব্যপ্রস্তর যুগের ইতিহাস। তারপরে মানুষের উদ্ভব কীভাবে হলো, তারপরে একদম নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ, মেসোলিথিক, চ্যালকোলিথিক, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে হরপ্পা সভ্যতা সহ আমরা মেহেরগড় সভ্যতা, তারপরে হরপ্পা সভ্যতার বিভিন্ন যে সাইটগুলো ছিল, লোথাল থেকে শুরু করে রাখিগড়ি, বালাকোট, মিতাতল, আলিমুরাদ, প্রত্যেকটা এখানে সাইট কিন্তু এখানে দেওয়া আছে, এবং সেই সাইটে কোন সাইট কিসের জন্য গুরুত্বপূর্ণ, কোন সাইটে কোথায় অবস্থান, এবং সেখানে কী সে গুরুত্বপূর্ণ দেওয়া আছে। তারপরে হরপ্পা সভ্যতা, তারপরে বৈদিক যুগ সভ্যতা, প্রত্যেকটা সভ্যতা এখানে খুব সুন্দরভাবে একদম ডিটেলসে লেখা আছে। কারণ বারবার বলছি, কারণ কি না অনেকের মধ্যে মনে হয় এত ডিটেলসে লেখা, কিন্তু কেননা বইটা যেহেতু আইএস এবং ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এবং মেন্সের জন্য লেখা, তাই কিন্তু বইটা একদম ডিটেলসে লেখা আছে। তারপরে বৌদ্ধ সঙ্গীতীয় সম্মেলন, তারপরে প্রথম বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, পুরো বইটা আমরা এখানে আপনাদের দেখাচ্ছি যতটা সম্ভব দেখানো যায়। কারণ কি একটা বই বেশিক্ষণ দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে আবার বোরও লেগে যাবে, তো আমরা চেষ্টা করছি একটু স্ক্রিপ্ট করে 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 দেখানোর। প্রাচীন বাংলা, বর্তমান পশ্চিমবাংলা, বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস ও বাংলা। তারপরে অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা 21শে ফেব্রুয়ারি কেন পড়বো, তাই না? কিন্তু একটা কথা বলে রাখি, যেহেতু ডাব্লিউবিসিএস বা প্রিলিমস এবং আইএস প্রিলিমস এবং মেন্সের মতো পরীক্ষা দিচ্ছেন, তাহলে তার সেক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাসে এগুলো আপনাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর সুলতানি যুগের রাজধানী, সুলতানি যুগে যে সমস্ত শাসকগণ ছিলেন, একদম প্রত্যেকটা শাসকগণ এবং সেই সব শাসকগণের গুরুত্ব এবং সেই সমস্ত শাসকগণ কী কী করেছিলেন এখানে কিন্তু ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে, সুলতানি যুগের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে, বাহমনি রাজধানী থেকে শুরু করে একদম লেটেস্ট যে সমস্ত কিছু দেওয়া আছে। সুলতানি যুগের শাসন ব্যবস্থা কেমন ছিল, ট্যাক্স ব্যবস্থা কেমন ছিল, প্রশাসনিক সিস্টেম কেমন ছিল, পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া ছিল। ঠিক আছে, সমস্যার সন্তান ও হতভাগ্য হুমায়ুন, একদম পুরো এত সুন্দর ডিটেলসে লেখা আছে বইটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। কারণ একটা যেমন এই আকবর সম্পর্কে যে কতগুলো তথ্য দিয়েছে, একদম দেখুন আকবর সম্পর্কে তথ্য একদম এখান থেকে শুরু এখানে শেষ। ঠিক আছে, কেন এবার বলি, আকবরের এই যে এতগুলো তথ্য এখানে পুরো ডিটেলস আকবর সম্পর্কে, যেমন স্পেকট্রাম অফ হিস্ট্রিতে যেমন পুরো ডিটেলসে দেওয়া আছে, ঠিক খুব সুন্দরভাবে দেওয়া আছে, যাতে দেখুন ঐতিহাসিক হ্যাবেল তাকে ইন্ডিয়ান ফর ইন্ডিয়ান বলেছেন। তাহলে এখানে একটা প্রশ্ন, এখন যে হারে ডাব্লিউবিসিএস ট্রেন্ড অনুযায়ী প্রশ্ন হচ্ছে, সেই হচ্ছে ক্ষেত্রে আমাদের ডিটেলস বই পড়া দরকার আছে, আর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ।
বই বলে আমরা মনে করি। এবং সেই সাথে সাথে এখনও আকবরের শেষ হয়নি। আকবরের যে সভাকালের নবরত্ন ছিলেন, সেই নবরত্ন এবং তাদের ভূমিকা এবং তাদের সম্পর্কে গুরুত্ব এবং তারা আকবরের সবার যে সমস্ত কাজগুলো করতেন সেগুলো দেওয়া আছে। তারপর মনসবদারি প্রথা, তারপর আকবরের আমলে যে বাংলার ইতিহাস, সেগুলো হিন্দুদের প্রতি আকবরের নীতি, ঠিক আছে, এবং যে তারপর জাহাঙ্গীরের আমলে বাংলা, একদম পুরো মুঘল সম্রাটের যে ইতিহাস খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু দেওয়া আছে, যেটা আমরা সহজে বলতে পারি বইটা ডাব্লিউবিসিএস এবং প্রিলিমস এবং মেন্স এবং সেই সাথে সাথে ইউপিএসসি আইএএস প্রিলিমস মেন্সের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বই। বইটাতে ফুল স্টাডি মেটেরিয়ালস বাংলা ভাষায় একদম সহজলভ্য এবং সহজে আত্মস্থ একটা বই। এখানে বইটাতে একদম আপনাদের সহজে আত্মস্থ করার জন্য বইটাতে একদম পুরো ডিটেলস দেওয়া আছে। এবং সেই সাথে সাথে বলি, বর্তমান যে ডাব্লিউবিসিএস পরীক্ষার টেন্স দেখা যাচ্ছে, তাহলে প্রত্যেকটা টপিক কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। যে দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিলেন, কোথায় হয়েছিল, এবং কে তারপরে হচ্ছে আন্দোলন করেছিলেন, এই সমস্ত না জেনে দ্বৈত সম্পর্কে আরও ডিটেলসে জানতে হবে, ঠিক আছে। তবেই হচ্ছে কি আপনার ডাব্লিউবিসিএস যেহেতু এবং আইএএস পরীক্ষা এত হাই লেভেলের পরীক্ষা, তাই আরও ডিটেলস, এবং যেহেতু এখন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেহেতু আপনারা দেখছেন কত ডিটেলসে গিয়ে প্রশ্ন করতে হচ্ছে বা করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও তৈরি থাকতে হবে। আর তার জন্য কিন্তু এই বইটা খুবই হেল্পফুল বলতে পারি, ঠিক আছে। এবার একদম পুরো প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, প্রত্যেকটা ক্ষেত্রে এই বইটা একেবারে পুরো একদম হেল্পফুল সহায়কযোগ্য বই আপনাদের ক্ষেত্রে। কারণ প্রত্যেকটা টপিক কিন্তু একদম ধরে 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 বর্ণনা করা হয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা টপিক ডিটেলসে আলোচনা করা হচ্ছে, যাতে আধুনিক ভারতের ইতিহাসের থেকে শুরু করে প্রাচীন ভারতের ইতিহাস, আবার প্রাচীন ভারতের ইতিহাস থেকে আধুনিক ভারতের ইতিহাস এবং স্বাধীনোত্তর এবং স্বাধীনতা পরবর্তী ইতিহাস, একদম প্রত্যেকটা ক্ষেত্রে যাতে ছাত্রছাত্রীদের আত্মস্থ হতে পারে সহজে এবং সহজে কোনো প্রশ্ন যাতে মিস যেতে পারে, একদম সেটা কিন্তু এখানে করে দেওয়া আছে। যেমন আমরা দেখছি একটু অন্য বই দেখালাম, দেখুন যেটা হচ্ছে কি এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এই বইটার একদম পুরো ডিটেলসে যেমন দেওয়া আছে, ঠিক আছে, তেমনি এই বইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আধুনিক ভারতের ইতিহাস, একদম আধুনিক ভারতের ইতিহাসের যে এই ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স এবং আইএস প্রিলিমস এবং মেন্সের লেখা, জগন্নাথ জানা সাহেবের বই লেখা, খুব সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্ট এত ডিটেলসে লেখা আছে, যা কিন্তু আপনাদের প্রস্তুতির একদম খুবই সহায়ক এবং হেল্পফুল হবে, যা আপনাদের প্রস্তুতিকে আরও সহায়ক এবং আরও নিট অ্যান্ড ক্লিন করতে সহায়ক করবে। ভূদান আন্দোলন 1951 সালে তেলেঙ্গানার পেচাপল্লমী গ্রামে থেকে ভূদান আন্দোলন শুরু হয়। আচার্য বিনায়ক নরহরি বিনাভাবে তিনি মৃত্যুর পরে, অর্থাৎ এইভাবে কিন্তু দেওয়া আছে। 1858 সালে জাতীয় আয়ের গতিবিধি, দাদাভাই নৌরোজি, উইলিয়াম ডিগবি, এই এত ডিটেলসে লেখা আছে, এত ডিটেলসে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, এত তথ্য দেওয়া আছে, যেটা কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা। এ ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন বা কোন বইটা দেখতে চাইছেন অবশ্যই আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব সেই বইয়ের ভিডিও দেখাতে।